শীত মানেই পিঠার একটা মহা উৎসব। প্রত্যেক ঘরে ঘরে আমরা যে যেভাবে পারি না কেন এই আয়োজনটাকে এখন খুব বেশি উপভোগ করি। যেমন শীত তেমন এই আয়োজনগুলো আসলে করতেও ভালো লাগে, এগুলো সবার সাথে পরিবেশন করতে অনেক বেশি ভালো লাগে। আজকে নিয়ে হাজির হলাম দুধ পুলি। আমি এখন এখানে পুলির যে প্রথম পুরটা নারকেলের আর গুড়ের, সেই পুরটা রেডি করে নিলাম। নারকেল গুড়টা মাখানোর পর এখানে অল্প একটু মৌরি বা মিষ্টি জিরা, যেটাই বলি, থেতো করে দিলাম যেন খেতে ভালো লাগে। এদিকে আমি পানিটা ফুটতে দিলাম, আটাটা করব, সাথে একটু ঘি দিয়ে দিলাম, আটাটা করে নিলাম। ঘিটা দিলে পিঠার থেকে একটা সুন্দর স্মেলও আসবে আর আটাটা অনেক বেশি সফট হবে। হাতে আর একটু ঘি মেখে আটাটা যখন একটু ঠান্ডা হলো ভালোভাবে এটাকে মেখে নরম করে নেব। এদিকে আমি চুলায় 1 লিটার দুধ ফুটতে দিলাম, সাথে দারচিনি আর তেজপাতা দিয়ে ছোট ছোট বল করে আটাগুলো যখন মাখানো হয়ে যাবে সবগুলো বল করে নিব যেন আমার রুটিটা করতে সুবিধা হয়। রুটিগুলো যখন করা শেষ হয়ে যাবে এখন পুরটা ভিতরে দিয়ে পুলির যে ডাইসটা, ওই ডাইসটা দেওয়ার চেষ্টা করব আমি এই ডেকোরেশন সাইজটা দিয়ে। অনেকে আমরা অনেকভাবে এই পুলিটা বানাই, যার যেভাবে সুবিধা হয় সেভাবে করব। অনেকে হাতে করি, অনেকে চামচের সাহায্যে করি। আমার কাছে মনে হলো এভাবে করলে আমার জন্য সুবিধা হবে। সবগুলো পিঠা যখন বানানো হয়ে গেল দেখতে এত বেশি ভালো লাগলো, আসলে কেন জানি একটা মনে হয় যেন আনন্দও কাজ করে, উৎসবও কাজ করে। পিঠাগুলো বানানোর পর আগে থেকে যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম এক এক করে আমি সবগুলো পিঠা এখানে দিয়ে দিব। চুলার আঁচটা একটু কমিয়ে নিয়ে ফুটাবো। বেশি চুলার আঁচ থাকলে হয়তো পিঠাটা ভেঙে যেতে পারে, এই জিনিসটা একটু আমরা খেয়াল রাখবো। পিঠাগুলো সব সিদ্ধ হয়ে ফুলে একদম যখন উপরে চলে আসছে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। এখন আমি এখানে গুড়টা দিয়ে দিব, এতক্ষণ আমি গুড়টা দেই নাই। গুড়টা দিয়ে আর একটু নেড়ে চেড়ে পিঠাটাকে একটুখানি ফুটিয়ে নিয়ে ঢাকনাটা বন্ধ করে রেখে দিব। ঠান্ডা হওয়ার পর সার্ভিং ডিশে নিয়ে পরিবেশন করব। কেমন লাগলো জানাবেন। আজকের মতো বিদায়।